আপনি যদি কার্টুন ভিডিওর ওপরে কাজ করেন বা যে কোনো স্টোরি মোরাল ভিডিওর ওপরে কাজ করেন তাহলে আপনার দরকার পড়বে হচ্ছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথা থেকে পাবেন, এমনকি সম্পূর্ণ কপিরাইট ফ্রি, মানে এই মিউজিকগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথা থেকে পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা যদি উপকার লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অলে প্রেস করে দেবেন, কারণ এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনার জন্য সবসময় এই চ্যানেলে নিয়ে আসতেই পারি। আপনি প্রথমে আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখুন, আপনি যদি কার্টুন ভিডিওর ওপরে কার্টুন ভিডিও বানান বা কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার যদি চাই কপিরাইট ফ্রি, সেই জন্য কী করবেন, এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে কার্টুন ভিডিও বাংলা বলে লিখবেন। লেখার পরে দেখুন এখানে প্রচুর কার্টুন ভিডিও চলে আসবে। কার্টুন ভিডিও আসার পরে এইখানে ধরুন আমি যে কোনো একটা কার্টুন ভিডিও ওপেন করছি, ধরুন এই কার্টুন ভিডিওটাই যদি ওপেন করি, তো এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখতে পাচ্ছেন। এই যে কার্টুন ভিডিওটাতে দেখুন 2 সপ্তাহ আগে ভিডিওটা ছাড়া হয়েছে, 3,59,000 ভিউজ। তার কারণ কি জানেন তো? মেন কারণ হচ্ছে এই কার্টুন ভিডিও স্টোরিটা, আর তার পেছনে রয়েছে এই কার্টুন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য কিন্তু এত পরিমাণে ভিউজ আসছে। ভিডিওটা দেখুন, দেখুন কার্টুন ভিডিওর সাথে মিলিয়ে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখুন। তো এই মিউজিক, এরকম মিউজিক আপনি কোথা থেকে পাবেন? সিম্পলি এই ভিডিওটার যে আছে, এই ভিডিওটার এখানে ডেসক্রিপশানে যাবেন, এখানে মোর ডেসক্রিপশানে যাবেন। ডেসক্রিপশানে যাওয়ার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিন্তু দুখানা ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম দেওয়া আছে। আপনাকে কী করতে হবে, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা আপনি এখান থেকে মনে করে নেবেন। যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা ধরুন আপনি কোথাও সেভ করে নিলেন, বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা স্ক্রিনশট নিয়ে নিলেন। স্ক্রিনশট নেওয়ার পরে কি করবেন, আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ সাইট বলে লিখবেন। লেখার পরে এই যে ওয়েবসাইট ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আসবে, এই অ্যাপ্লিকেশানটায় কী করবেন, এই অ্যাপ্লিকেশানটায় লং প্রেস করে থাকবেন। লং প্রেস করে থাকার পরে এখানে লিখবেন দেখুন ওপর দিকে আছে ওপেন ইন নিউ ট্যাব বলে অপশান আছে। এই ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, নিউ ট্যাবটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে কি করবেন, এখানে দেখুন মিউজিক লাইব্রেরি বলে একটা অপশান আছে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখুন এখানে দেখবেন একটু মিউজিক লাইব্রেরি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। এই মিউজিক লাইব্রেরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে চলে এসছে। দেখুন এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে চলে এসছে। এবার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যেই ভাইরাল ভিডিওটা আছে, সেই ভাইরাল ভিডিওতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আপনি ডাউনলোড করতে চান, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আপনার ভিডিওতে ইউজ করতে চান, তাই জন্য কী করবেন, এখানে সার্চ বার বলে অপশান আছে। এই যে সার্চ বার বলে অপশান আছে, এখানে দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখুন বড় করে এখানে দেখুন সার্চ অফ দ্য ফিল্টার লাইব্রেরি বলে লেখা আছে। দেখুন এই যে এই জায়গাটায় এখানে কি করবেন, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা লিখে দেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা ছিল হচ্ছে ড্যান্স অফ দ্য, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা ছিল হচ্ছে ড্যান্স অফ দ্য। আরেকবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা দেখে নেবেন। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা আছে ড্যান্স অফ দ্য ইউবোট, ড্যান্স অফ দ্য ইউবোট, এখানে লিখে দেবেন নামটা। এখানে দেখুন আমি নামটা লিখে দিচ্ছি, ইউবোট বোট লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পরেই দেখুন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার চলে এসছে। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার এখানে চলে এসছে। এখানে দেখুন প্লে করব, এই যে প্লে করার অপশান আছে, এখানে দেখুন প্লে করে শোনাচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার এখানে চলে এসছে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন ডাউনলোড বলে একটা অপশান দেখতে পাবেন। এখন স্ক্রল করবেন ডান দিকে, স্ক্রল করলে পরে এখানে দেখুন ডাউনলোড বলে অপশান আছে। এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে পরে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখানে দেখুন ওই চ্যানেলে আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে দেখুন দিয়েছে দুখানা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে দেখুন ইরেফ সেল, এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আমি এখানে সার্চ করি, দেখি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও এখানে পাওয়া যায় কিনা। দেখুন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে প্রথমে ছোটো করে নিই, এখানে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি কী করবো, সেই আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের এখানে নাম আছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখানে সার্চ করে নিচ্ছি, দেখি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আমি এখানে পাই কিনা। দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর কী করবো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি চেক করে নেবো নামটা সেম আছে কিনা। এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামটা এখানে দেখুন সেম আছে কিনা। সেম থাকার পর কী করবেন, এখানে আবার এটাকে সার্চ করবেন। এখানে সার্চ করার পরে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার এখানে চলে আসলো। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে কিন্তু চলে আসলো। এবার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লে করে দেখাই, দেখুন। তো
তো দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখতে পাচ্ছেন। এবার কি করবেন শুনতে পাচ্ছেন। এবার এটাকে ডাউনলোড করার জন্য সেমভাবে কী করবেন, এখানে স্ক্রল করবেন, ডান দিকে স্ক্রল করলে পরে এখানে দেখুন ডাউনলোড বলে অপশান আছে। এই যেখানে ডাউনলোড বলে অপশান আছে, এই ডাউনলোডে ক্লিক করলে পরে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর এটা হচ্ছে ইউটিউবের মিউজিক লাইব্রেরি। আর এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করেন, সেই ডাউনলোড করে যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট আসবে না, সম্পূর্ণ কপিরাইট ফ্রি। যেই কার্টুন ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই কার্টুন ভিডিওর যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি আপনি এরকমভাবে সার্চ করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন তাহলে 100% কিন্তু আপনার যে কার্টুন ভিডিও বানাবেন সেই কার্টুন ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হবে। তো বন্ধুরা ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন একটা কিছু দেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।